না। আর হাঁস জলাশয়ে ও পুকুরে নিজেদের খাদ্য খুঁজে নিতে নেয়। আর হাঁস সম্মানিত উপস্থিতি, আজ আমি হাঁস সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য পেশ করছি। হাঁস আল্লাহর সৃষ্টির যে সুন্দর পাখি। এই হাঁস আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, হাঁস এক জমিন আসমানের প্রতিটি জিনিস মানুষের উপকারের জন্য সৃষ্টি করা হয়েছে। এই হাঁস জলাশয়ের পুকুরে নিজের খাবার খুঁজে নিতে সক্ষম হয়। আর হাঁস পালন করে অনেক দরিদ্র অসহায় মানুষ স্বনির্ভর হয়েছে। তাই হাঁস সহ সমস্ত প্রাণীদেরকে আমাদের যত্ন নিতে হবে। আমাদের পক্ষ থেকে কোনো কষ্ট দেওয়া যাবে না। তাদের যথাযথ খাবার দিতে হবে, এটা আমাদের দায়িত্ব। তাই আসুন আজ থেকে আমরা সমস্ত পশুদেরকে ভালোবাসি বলে আমার বক্তব্য শেষ করছি। খুব সুন্দর। আচ্ছা, নুরুদ্দিন বিশ্বাস, হ্যাঁ দাঁড়া, তোর বাড়িতে কিছু পোষা হয়? কিচ্ছু পুষিস না? ডিম খাস? মুরগির ডিম, মাংস খাস? খেয়ে সেগুলো কাজে লাগে? সেগুলো না খেতে পারলে কি মনে হয়, আর খেলে কি উপকার পাস? দুধ খাস? বল দেখি, খেয়ে কি উপকার পাচ্ছিস? সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলা আমাদের মতো গরুকে সৃষ্টি করেছে। গরুর চারটে পা আছে, গরু দুটো চোখ আছে, গরু দুটো শিং আছে, লম্বা। গরু আমাদের দুধ দেয়, সেই দুধ খেয়ে আমাদের ভিটামিন পায়। গরু আমাদের অনেক কাজে সাহায্য করে, যেমন গরু আমাদের নাঙল দেওয়ায় সাহায্য করে। এই বলে আমার বক্তব্যটা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাহ, খুব ভালো বলেছে। এখন বাড়িতে হয়তো এক্ষুনি পোষে না, কিন্তু উপকারিতা সম্পর্কে বলতে পারলো, যাতে ভবিষ্যতে ওরা পালন করতে উৎসাহী হয়। তাবিশা খাতুন।